সো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। গাইজ, আপনারা কি টেলিগ্রাম ইউজ করেন? টেলিগ্রাম যদি আপনারা ইউজ করেন তাহলে এখনই টেলিগ্রাম ইউজ করা বন্ধ করে দেন, বা টেলিগ্রাম আপনার ফোন থেকে এক্ষুনি সরাই ফেলেন। কারণ এমন একটা ওয়ার্ল্ডের থেকে একটা নিউজ আসছে যে টেলিগ্রামে একটা ভালনারেবিলিটি পাওয়া গেছে, যেটার নাম ইভিল ভিডিও। আপনাকে হয়তো টেলিগ্রামে হয়তো সিম্পল একটা ভিডিও আপনাকে পাঠানো হবে। আপনি যদি আপনার ফোনে ডাউনলোড করেন তাহলে মনে করেন আপনার প্রাইভেসি, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন সবকিছু গেছে, সবকিছু একবারে শেষ। টেলিগ্রাম থেকে জানানো হয়েছে যে তারা এই যে ম্যালওয়্যারটা তারা টেলিগ্রাম থেকে সরাই দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা 100% শিওর না যে সেটা টেলিগ্রাম থেকে সরছে নাকি। সো আপনাদের ফোনে যদি টেলিগ্রাম থাকে তাহলে দেখেন যে আপনার টেলিগ্রামটা আপডেটেড নাকি। সো গাইস, আমি একটা জিনিস বুঝি না কেন মানুষ টেলিগ্রাম ইউজ করে। আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, কিন্তু আমি জানি যে আপনারা হচ্ছে গিয়ে এই টেলিগ্রামটা আপনারা ইউজ করেন জাস্ট চ্যাট করার ক্ষেত্রে। ফাইল শেয়ারিং এর জন্য আপনার টেলিগ্রাম ইউজ করার দরকার নেই। আপনারা চাইলে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাইল শেয়ারিংটা খুব ভালোভাবে হইতেছে। আর হোয়াটসঅ্যাপে তখন খুব ভালো একটা আপনার হচ্ছে গিয়ে ফিচার আসতেছে যে আপনি অফলাইনে আপনি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে ফাইল শেয়ারিং করতে পারেন। সো এটা খুবই ভালো একটা ফিচার। এই ফিচারটা খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে আসতেছে। সো আপনারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম ইউজ করতেছেন করেন, আমি বলতেছি না যে টেলিগ্রাম একদমই আপনি ইউজ করেন না, কিন্তু টেলিগ্রামটা ইউজ করা কিন্তু একদমই সেফ না। জাস্ট চ্যাটের জন্য করতে পারেন, কিন্তু ফাইল শেয়ারিং এর জন্য আপনার টেলিগ্রাম ইউজ করা উচিত না। এর পিছনে কারণ হচ্ছে গিয়ে টেলিগ্রামে অনেক এরকম স্প্যাম লিঙ্ক আসে। সাপোজ মনে করেন আপনি যদি একজন বয়স্ক মানুষ হন, বা আপনি যদি একজন ইয়াং ছেলে হন, আপনাকে একটা সিম্পল ভিডিও পাঠানো হবে। আপনি সাপোজ ভাবলেন যে এটা একটা সিম্পল ভিডিও, কিন্তু আপনি যেই ভিডিওটা আপনার ফোনে ডাউনলোড করবেন, আপনার প্রাইভেসি থেকে আর কিচ্ছু থাকবে না। আপনার সবকিছু ওই ম্যালওয়্যার থেকে সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। সো এরকম একটা নিউজ কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। তো আপনারা যদি আপনাদের ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তাহলে চেষ্টা করেন অ্যাপটাতে এই গুগল প্লে স্টোরে যে অ্যাপটা আপডেটেড করা। টেলিগ্রাম অ্যাপটা যদি একদম নাও রাখতে চান তাহলে খুবই ভালো, আপনারা সব কাজ হোয়াটসঅ্যাপে করতে পারেন। সো গাইস, এইটা হচ্ছে কি একটা নতুন আপডেট যে টেলিগ্রামে ইভিল ভিডিও আমি একটা ম্যালওয়্যার সরাই করছে। আর টেলিগ্রাম থেকে বলতেছে যে আমরা এটাকে সরাই ফেলছি, কিন্তু এখনো 100% সেইটা যে কতটুকু তারা সরাইছে কিন্তু এখনো কিন্তু শিওর না। সো টেলিগ্রাম আপনারা যারা ইউজ করতেছেন সেই ক্ষেত্রে খুবই সাবধান। আপনার ফ্রেন্ডরা যারা আছে তাদেরকেও আপনারা হচ্ছে বলেন যে যে তোমরা যদি টেলিগ্রাম ইউজ করো খুবই সাবধান। এটা কিন্তু আপনার ফোনের থেকে সব ইনফরমেশন, আপনার প্রাইভেসি বলতে কিন্তু আর কিচ্ছু থাকবে না। আমি ইদানিং ফেসবুকে দেখি যে মানুষ সাপোজ মনে করেন কোনো একটা মুভি নিয়ে কথা বলতেছে, কেউ সেই মুভির লিঙ্ক চাচ্ছে, তো তারা বলতেছে যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন করো। সো এসব জায়গায় কিন্তু স্পাম লিঙ্ক খুব বেশি শেয়ার হয়। আর এরকম একটা লিঙ্ক যদি আপনি ক্লিক করে যদি তার ভিতরে ঢুকেন, আর আপনার ফোনে যদি কোনো ভিডিও ডাউনলোড হয়ে যায়, সেটা কিন্তু আপনার প্রাইভেসি কিন্তু একদমই থাকবে না। ওর সব থেকে ভালো হচ্ছে কি হোয়াটসঅ্যাপ। কারণ হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে কি রিসেন্টলি তারা আপডেট করছে যে আপনার চ্যাট আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার ফ্যামিলির সাথে যেসব চ্যাট হয় বা আপনাদের যেসব ফাইল আদান প্রদান হয়, এগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। এগুলো আপনি আর আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি ছাড়া এগুলো বাইরের কোনো পার্সন তারা হচ্ছে কি এই হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস পায় না। সো এই জিনিসটা মাথায় রাখবেন। যদি টেলিগ্রাম ইউজ যদি আপনি করতেই চান তাহলে আপনি আপনার প্লে স্টোরে যে দেখেন যে টেলিগ্রামটা আপডেটেড নাকি। যদি আপডেটেড না থাকে তাহলে এক্ষুনি আপনি আপডেটেড করে নিন।